নমস্কার, সায়েশা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের এটি দ্বিতীয় ভিডিও। আজ আমি বানাবো চিকেন স্টু। চিকেন স্টুর জন্য আমি 200 গ্রাম মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এবং সবজির মধ্যে নিয়েছি বিনস, গাজর, আলু, পেঁপে। আপনারা চাইলেন মটরশুঁটি ও ফুলকপি ব্যবহার করতে পারেন। কাঁচা মশলার মধ্যে আমি নিয়েছি 2টো বড় বড় পেঁয়াজ, 1টি টমেটো ও 6-7টা কাঁচা লঙ্কা, ধনে কুচি পাতা আর থেতো করা আদা রসুন। আর মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো আর কয়েকটা গোটা গরম মশলা, একটা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। আমি একটা কুকার ব্যবহার করছি এখানে স্টু বানানোর জন্য। তো আমি প্রথমেই বলেছিলাম যে বিনা তেলে আমি রান্না করব। তো আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলেন বাটার ব্যবহার করতে পারেন। আমি ঘিটা বেশি প্রেফার করি। তো গোটা গরম মশলাগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং হালকা গরম হয়ে এলে সবজিগুলো এবং মাংস ছেড়ে দেব। গরম ঘিয়ের মধ্যে আমি প্রথমে মাংসটা দিয়ে দেব। তো বলে রাখি, আপনারা প্রথমে লবণ ব্যবহার করতে পারেন একসঙ্গে। আমি এখানে দুবার লবণ ব্যবহার করব, একবার মাংস হালকা করে ভেজে নেওয়ার জন্য আর সবজি যখন দেব তখন একবার ব্যবহার করব। তো বলে রাখা ভালো, মাংসগুলো ভালো করে ভাজবেন না, হালকা ভেজে নেবেন। যেহেতু এটা স্টু হবে, তো রান্নার জন্য আমরা একটু মাংসটাকে ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করি, বাট স্টুয়ের জন্য অতটাও লাল করে ভাজার দরকার নেই। আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলো একে একে দিয়ে দেব। এবার আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। প্রথমে আমি মাংস নাড়ানোর সময় লবণ দিয়েছিলাম, আবার সবজির সময় আমি পুরোপুরি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবং গুঁড়ো মশলা পরিমাণ মতো দেবো, যেমন হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো আমি এখনই দিয়ে দেবো। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো পরে ব্যবহার করতে পারেন, নামানোর সময়, বা নাও ব্যবহার করতে পারেন। এইভাবে আমি 10 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে আমি 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর আমি টমেটো, কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা আদা রসুন আমি একে একে দিয়ে দেব। এবার এগুলো সবগুলো একসঙ্গে কষিয়ে নেব আরেকবার। এইভাবে আমি আরও 10 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি যতটা পরিমাণ আমাদের স্যুপ রাখা দরকার ততটা আমি জল দিয়ে দেব। আপনারাও আপনাদের পরিমাণ মতো জল দিয়ে স্যুপটা বানিয়ে নেবেন। এবার প্রেসারে বসিয়ে দেব। প্রেসারের জন্য আমি 5 থেকে 6টা সিটি দেব, যাতে ভালো করে সবজিগুলো গলে যায় বা সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলেন বেশিও সিটি দিতে পারেন, স্টুয়ে মাংস গলে গেলেও কোনো অসুবিধা নেই। 5টা সিটি দেওয়ার পর কুকারটা কিছুক্ষণের জন্য নামিয়ে নেব, আর প্রেশারটা একটু কমে গেলে খাওয়ার জন্য একদম রেডি। 3, 2, 1. ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও দেখার জন্য। পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।